نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى الرجال قوامون على النساء إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا اللهم صل وعلى آل مولانا जन पियारा साहबीरा रख्तय रंगीन बदने আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহ وعلى آل سيدنا কাহার আশায় করে মন কাহার কর ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই 3 জানুয়ারি 2025 ইংরাজি শিলচর সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ সৈয়দপুর নতুন জামে মসজিদের আয়োজিত এই এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় মুরব্বীগণের সুপরামর্শ এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হজরত মৌলানা ইয়ামিন উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মানিক মিয়া লস্কর মহাশয়, বর্তমান মাহফিলের সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব আমার অতি প্রাণপ্রিয় ভাই হাফিজ শাহার আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ,
বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সব হল তুলা মাতিবা আপনার আর কষ্ট হন, আমি সারার বাদে আই আজিস আপনারা যে বাটে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ কইতরা বোঝা যার 2025 লকডাউন মানে আপনার আর অন্তনে আরম্ভ হইত বুঝাইছেন। ইলা তো নিরাইয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কইলে ওয়াজ হইত না। আমি বহুত হেরান হইয়া ইয়ার আমি এখানে বৈরবীর দ্বারও জামিরা ছাড়িয়া বাদ মাগরিব আমি প্রোগ্রামও আসলাম। বহু দূর ইতা কয়েক এটা শহর উপরে হইব কিলোমিটার, আপনারা বুঝবাইতরা বুঝছেন। এর বাদেও আমার টাইম হইল রাত 11টায়। আমার আল্লাহ 1 মিনিট আগে আনি আমারে আজাইছেন, সুবহান আল্লাহ বুঝবাইছেন। 1 মিনিট আগে আই আপনার আর এই জায়গাতে আমি আজিস, আল্লাহ আনি আজাইছেন। কোনো দিন আমার অবশ্য টাইমও বেড়া লাগছে না, কারণ আমার আল্লাহ আমার এক লাইনে মায়া করিলেন। আইয়া রেস্ট লইলাম তোরা। আমার ভাই শাহ আলম সাহেব আলোচনা কতরা দেখলাম, তান কিছু আলোচনা চলে এক জায়গা পর্যন্ত না পৌঁছিলে তো কিলা কিলা লাগে হল না। ও ফাঁকো আমি আপনার দাওয়াতও খাই নিলাম, আমি রাইত খাই না তো বেশ খাইলিস, বড় ভালো লাগছে। আর তাড়াহুড়া করিয়া গুয়া তোমার মুখ না দিলে না, গুয়া তোলা বেশ খাই আমি, তাও সাদা খাই না। ও কুম্বা খের খের গলাত লাগছিল বুঝবেছেন, ও তোলা দিকদারি দিস। তো যাও ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো হয়েছে, বালা বালা আলিম হলে ওয়াজ করিয়া শেষ হয়ে গেছে। আমি শেষ সময় আর আমি সারাতনে দূর হই বুঝেছি। আমি শেষ সময় আপনার আর খেদমত আর সারাতনে দূর হই। আমার গুলাম শাহ আলম ভাইয়ের আগে যে হজরতে আলোচনা করছেন, তান আমার একলগে যদি রওনা দেই করিমন টাউনতনে গিয়া তাইনে গুম দেবার বাদে এর বাদে আমি বাড়িতে গিয়ে আজিম বুঝেছি। আপনারা তো মনে করবা বলে করিমগঞ্জ সারা ঠিক আছে, করিমগঞ্জ টাউনতনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি, মাত বুঝা গেছে। আমি আজ আপনার আর ইনো মুসাফিরের উপরে ডাবল মুসাফির বুঝাইছে। তো যাও উপস্থিত হাজিরিন, ওয়াজ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়েছে, আপনার আর ভালো লাগছে। আমারে মোটামুটি একটা টপিক কইছেন, এই সময় এই বিষয় আমার মনে হয় মানেন না। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা অতি গুরুত্বপূর্ণ বিষয়। মা বই নকল সজাগ আছেন না কিয়র যে নাইতে দেখছি গুয়া গাছর খুল জ্বালাইয়া আগুন তাবাইছে ও আজনতা এটা আমরা লাখান মানুষ হাসছেন ঘুমাইয়া বহুত আসছেন, কিন্তু মা বই নকল আপনার বারিন্দাত খেয়ে উঠানো চেয়ার বইয়া ও আজ শুনা আরম্ভ হয়েছে বুঝাইছে। তবে থোড়া আংশিক না আলোচনা করলে কইবা বিষয় দিলাম তাই মাতিলাম আরেক মুসিবতে হইব। চেষ্টা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতার বাইরা। আল্লাহ যদি দান করেন না, সাহায্য করেন না, আর আপনারা দোয়া করেন না, তে আমি ওয়াজ ক্ষমত হইতো না। আপনারা দোয়া করবা না, আমার বিশ্বাস আল্লাহ আমার সাহায্য করবা। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ আমরারে বানাইছেন। খুব কনা সুবহান আল্লাহ। আল্লাহর জাতে আমরারে অত মায়া করছেন, অত দয়া করছেন। আল্লাহ মানব কুলে জন্ম দিচ্ছেন। আল্লাহ যদি চাইতা তাহলে জন্তু জানোয়ারের গড়ও তো আল্লাহ আমরারে দিতে পারেন না নিসা বকল। আল্লাহ একজন নবী আমরারে দান করছেন, যে নবীর সমস্ত নবী হল নবী ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম, এই নবীর সম্মান অনেক বেশি।
কারণ 1,23,999 জন নবী, এর মাঝে সব নবী হল নবী, আমরার নবী কওনা সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী, নবীর উম্মত যারা, তারাও জমিনের সম্মানী সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো না? বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গার নাম দক্ষিণ শহীদপুর। ইটা তো দক্ষিণ শহীদপুর, আমার গ্রামের নামও সাকি হবে, ইটা খামাইতে নাই। সারা আমরা এক জায়গাত, যে জায়গার নাম হইল আলমের দুনিয়া। বর্তমানে আমরা যে জায়গায় আছি, সেই জায়গার নাম আলমের দুনিয়াত। আমরা দুনিয়াইতে আছি না, মারা যাইমু, কবরও যাইমু, কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু, সেটার নাম হইল আলমে বরজখ। আর কামতর ঘরে যে জীবন ভাইমু, সেটার নাম হইল আলমে আখেরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর ক্ষেতর জায়গা। হোক না সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আখেরর ক্ষেত করতাম। কিতা ক্ষেত করতাম? আলু রুইলে খামাইবন, ফরাসি রুইলে খামাইবন না, খামাইতো না। হাই রে হায়, ইটাও দেখছো নি? একদম আমার ভাই আইনতে রাখছেন না বাউস, হয় ও তুলা খালি একটা বাজি যাক না, গিয়া দেখবা জুইতে আবার তাজা তাজা ফুলকপি। হ্যাঁ, কত ভিটামিন নাই। হয়, আমি বেজান্ত ভাই, রাইতে 2টা-2:30 বা যাই, হেরে আমার কইবা তুলা নেকুয়া নেই না, হেরে না নিলেও বেজার হইবা, আবার ডেইলি নিলে বাদে আর সালাম করতাম। হয়, দেখলে হরা লাগবো না যে মোল্লারে দেওয়া লাগবো, কথা লাগে। আমি বেশ ডাল লই না, বুঝাইছি যে এই মানুষ আরেক জাত মানুষ। তে যাও, ফুলকপি ফরাসি মা বই নকলে রুইন না, মাতই না, তোলা মাথা লাগবো। কারণ ই ফরাসি সারা তুলিয়া খাইলেন, জি না, কিছু খায়, কিছু সোনাবাড়ি ঘাট বাজারও বেশ হয়। এখন তো আবো 130, 35, 40 সৈকারি মনে কর। মাশাআল্লাহ, 80 আসছে নি, আল্লাহ দেখ। আমিও ফরুক আনছি লাতুতনের 150 দিয়ে 1 কেজি। তো যাক, আমরা এটা তো উলাও কিছু তো টাইন হইতা, কিছু খাইন, কিছু তৈন দেখছেন মা বই নকলে শুকাইয়া বোতলের ভিতরেও যে আগর ফুকরোডের সেলাইন যে কাঁচর বোতল আসলো, ওথার ভিতরে হারাইয়া তৈন নেন। ও যে চৈত বৈশাখ যে উমৈছিল আরম্ভ হইল, যে পয়সা ছাড়িল, এই সময় জানত ডরে মা বই নকলে কইন না যে তকারি আনো, কইননি না জানত ডরে। কারণ এই তো জমিনও আজরাইল, যার গরু আসছে, এই কোন কিয়া গোটাইবা। ও আপনার বিলাতি লাউর আগা আর ফরাসর বেশি বাজিয়া কুটিয়া, আর একটা যে বানাই নিগুর নাম হইল গড়গড়ি। কেমন টেস্ট হয়, আপনারা কিতা কই? দারুণ টেস্ট, আমিও খাই মাঝে মাঝে। গড়গড়ি ইখান বোঝা যায় যে আমি পুরা বৎসরত তৈতাম। আলু মানুষের সারা বেচইন না, কিছু বেচইন, কিছু খাওয়ার লাগি তৈন, কিছু জালত বান্ধিয়া তৈন, 220 টাকা করে সেরা বেচিতা। ইখান বোঝা যায়। তবে আখেরাতর আমরা সামান কিতা জোগাড় করি। আর নবীজি ফরমায় এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আমরা জমিনও আখেরর সামান জোগাড় করতাম, ফসল মিলাইতাম। ও যে আইজ আমরা ইয়া বইছি, এটা হইল আখেরাতর ফসল মিলানি। সুবহানাল্লাহ। আইজ আমরা বাত আছি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দেও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর যাতে যদি আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিলেন, আর কোনো অসুবিধা আসেনি সাবগত? কোনো অসুবিধা নাই। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করতাম। আল্লাহ বানাইছে শুধু তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। খারে খারে আল্লাহ বানাইছে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন 2টা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর গোলামি করার জন্য। কওনা সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আর আল্লাহর ইবাদত করি। আর ইলা কোনো জিনিস নাই
ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তসবিহ তাহলিল করে না আসেনি। প্রত্যেকে তসবিহ তাহলিল করে আমার আল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি সকল এই দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যারা তারা আল্লাহ আল্লাহ করে। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আশরাফুল মখলুকাত আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বন্দায় জমিন নেকি কর্ম, দুনিয়ার জমিন বন্দায় নেকির কাম করিয়া যাই ভাই, বন্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইরে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানো আপনার আমার জীবনের নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বান্দারে ও আমার মায়ার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের নেকি গোলা বাইরে করিয়া দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বন্দারে এই জমিনের মধ্যে দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করিয়া যাইবাই, বন্দা এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, বাবায় জমিনও জানিল না, তোমার ভাইয়ে জানিল না, তোমার বইনে জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না। ও বন্দা তোমার স্ত্রীও জমিনও জানিল না, বন্দা তুমিও বলিয়া গেলাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিব। কিয়ামতের ময়দানে বন্দায় জীবনের গুনাহ পাইব, হওয়ার পরে কইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমার জীবনে আমি করেছি না, বন্দায় মিছা মাত মাতিব। আল্লাহর যাতে লগে লগে আল্লাহ জমিনটা জানাইবা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি জানুয়ারি মাসের 3 তারিখর শিলচর সোনাবাড়িঘাট শহর এলাকা দক্ষিণ শহীদপুর নতুন জামে মসজিদর সামনে ওয়াজের সময় রাত 11:59 সময় যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দানে আমার বন্দা বান্দির সামনে সেটা বাইরে করিয়া দে বারইবনি মাতইল না। কিয়ামতের ময়দানে দেখবা আমি নজরুল ইসলাম আপনারা সামনে আলোচনা করি আর আপনারা আমার সামনে আছো, এর কারণে বাইরে জোয়ান এই জমিনও আল্লাহর কাছে লুকাইল কোনো জিনিস নাই, আসেনি না। কিয়ামতের ময়দানে মানুষের জবান যেটা আছে মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা। আইজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে বয়ান করিয়ার আপনারা জিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতরা, কিন্তু এমন একদিন হইব যেদিন আল্লাহ প্রত্যেক মানুষের জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ হইব, জবানের মধ্যে মানুষের নয়নটি লাগানি হইব। আল্লাহর হুকুম হইব যে 2টা হাত আছে, এই 2টা হাতে আল্লাহর হুকুমে কথা হইব। কওনা সুবহানাল্লাহ। 2টা হাতে জানাইব আয় আল্লাহ তোমার বন্দায় জমিন দক্ষিণ শহীদপুর নতুন জামে মসজিদ তোমার বন্দা মাঘ মাসের ঠান্ডার মাঝে তোমার বন্দায়
আরামর ঘুমরে হারাম করিয়া মসজিদের মধ্যে গিয়া শাহরুল আলম ইমাম সাবর পিছনে ফজর নামাজ পড়িয়াইল। আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আজ কিয়ামতের ময়দান তোমার বন্দারে আপনি মোলায় মায়া করিলাও। আল্লাহ জানাইবা হে হাত আমার বন্দা গেছে বলিয়া কোনো প্রমাণ আসেনি, আমার বন্দা গেছে বলিয়া তোমার কোনো সাক্ষী আসেনি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় যে দুইটা ভাব আছে সেই দুই ভাবে আল্লাহর দরবারে জানাইব যে আয় আল্লাহ আমি দফার উপর বড় করে তোমার বন্দা আর আমার গোমরে হারাম করিয়া তোমার ঘর মসজিদের ঘর গিয়া নমাজ আদায় করছে। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন হাতে হইব আল্লাহ তোমার বন্দায় অমুক জিনিস নষ্ট করছে, কইবা হারে বা হাত তোরে জমিনও বড় মায়া করলাম, হ্যাঁ আর আই যথা করলেন আল্লাহর হুকুমে হাতে কথা হইব, পাওয়ে সাক্ষী দিব। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ঢুকে যায়, ই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতা নাই। আমার আল্লাহ ফরমাইন ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বন্দা মন্দিরে জমিনত তোমরা কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার বন্দা মন্দিরে এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষের জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাইব, আমি আল্লাহরে ভয় করব, সেই মানুষ হইল জমিন প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রব্বুল আলামিনে কয়েকটা জিনিস আমাদের জন্য আমাদের উপর আল্লাহ ফরজ বানাইছে, কলিমা নমাজ রোজা হজ এবং যাকাত ফরজ নানি, এইভাবে আরেকটা জিনিস ফরজ আছে রে, সেটার নাম হইল পর্দা। তার নাম মাথুন্য, তার নাম হইল পর্দা। পর্দা হইল আমাদের জন্য ফরজ। কার উপরে? মা বোন যারা আছে শুধু তাদের জন্য নাই, আমরা পুরুষ যারা আছি আমাদের উপরে আল্লাহ পর্দা ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্দা কারে কয়? আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যে ঘরের মধ্যে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, খোদার কসম এই ঘর এই বাড়ি এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আছে। সুবহানাল্লাহ। পর্দা কারে কয়? যে মানুষ পর্দার উপর জমিন অটল থাকবাই, সতর্কতা অবলম্বন করিয়া বন্দা বান্দি জমিন তনে মারা যাইবাই, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা মা বই নকল আমরা মনে করি, হল না? আমরা মনে করি মা বই নকলের উপরে ফরজ নানি চাবকল মাথুন না। জি না, শুধু মা বোনদের জন্য নাই, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে এর আগে আল্লাহ পর্দার আয়াত বানাই দিলেছেন। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। আমরা বেঠা মানুষের লাগি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। তবে এই বদন বার করিয়া আপনি আটি যাওয়ার তা নাই মকরু। মকরু চাদরের মাধ্যমে গেঞ্জির মাধ্যমে আপনার বদন আপনি ঘুরিতে লাগবো। আর মা বোন যারা আছেন তাদের জন্য কিটা বলে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। সারা শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। অসুবিধা আর মনে হয় না? মা বই নকল বেজার হইবান না, বেজার হইতা না, এটা তো হক মাত মাতি আর বা
খারাপ পাইয়া তো কোনো লাভ নাই। আর ইলা খারাপ পাইলে তো আমার ওয়াজ বাজানি বাদ দিলে ইলা অনেক। আমি দেখছি তো ও এখনও লাইভ চলেননি। আর না হইলেও 30-35 জন বেঠি মানুষ লাইভ আছে। এরা জানই যে মোল্লা রাত 3টা পর্যন্ত মাইক কথা কয়, বুঝেছেন? ও এখনও বহুত লাইভ আছেন। হুনরা মনে মনে কইবা হা রে বা অত বালা ভাই আপনারে মায়া করে আর কিলা আমরা রেখে চরা। ইচ্ছা তো এখন ওয়াজ তুমি হুন্ডা করে যে তোমার ওয়াজ বাদ দিলে মুইটা তো হইতো না। ওই না হুনা বাদ দিলাম। হক মাত মাথা লাগবো না নি? আমি যদি হক মাত জমিল মাতি না, আল্লাহ কামতর ময়দানো জানাইবা ও নজরুল তুমি জমিন পয়সা কামাইবার জন্য হক রে সাফাই রাখলাই, আই কামতর ময়দানো আমি আল্লাহ তোমারে দরিয়া এই সময় কিতা করবো? তেরো খারাপ পাবাও ভালো কিতা হয় আর খারাপ পাই না। এটা বেজান মানুষের দোয়া করেন, বেজান বয়স্ক মহিলা হলেও কইন আল্লাহ দেখ বাবা আপনার হায়াত আল্লাহ দেখ। কইলাম রে গো মাই খালি দোয়া করিও বলে বাবা ইটা ওয়াজ তুমি শিকিলা হয়। গত সরু এক বয়স্ক মহিলা কইলা ও বাবা বাবা ইটা ওয়াজ শিকিলা বলে শুনা মাই খালি আপনার আর দোয়ায় বুঝছে না? আমার বুজুর্গণ বাস্তব কথা, আমার এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু বরাক মেলি না রে ভাই, আসাম ত্রিপুরা লইয়া জিরিবাম লইয়া এই বছর আর জিরিবাম গেছি না, আর যাইতাম মনে হয়। হয় গতবার 14 ফেব্রুয়ারি ওয়াম আমি ঠিক আছে বুঝতে পারছ? 14 ফেব্রুয়ারি হচ্ছে বাদে সোনাবাড়ি কাটাইলাম না। হয় 14 ফেব্রুয়ারি এখানে ওয়াম আমি ঠিক আছে। এবার 60 জায়গা তুমি ফোন করছেন, কইছি দোয়া করবা কিয়ামতর বাদে যদি আল্লাহ রাখ হয়। ও শান্তি ওলা অসুবিধা। ভারত বাংলা এই বছর হয়েছে, বাংলাদেশ আর বিলকুল না বাজু ছাড়া যান বেজান না খুশ আপনারা হইলে তো হইবা বলে বেটায় মানে হিরাকি দেখা, আসলে হিরাকি না ইচ্ছা আপনার আর দোয়া ইচ্ছা উমস্তে চলে বুঝেছে? আপনার আর দোয়া, আমার মা বাপর দোয়া, মাইয়ার বাবার, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, আর আমার দোয়া হইল 2003 ইংরেজি যখন আমি বাংলাদেশের জমিন শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খানো সেই জায়গার মধ্যে আমি দারুল কিরাত পড়াত গেলাম। ফাইনাল ক্লাস আপনার জমাতে সাদিস আমি হৌ জায়গাতনে খারিয়ানা ফাঁস করিয়াইছি। আমি আওয়ার সময় আল্লাহর ওলির সামনে গিয়া কইলাম ও আল্লাহর ওলি সাহেব কিবলা আমি আউয়া মানু আমারে আপনি ফু দিয়া দেও। আমার মাতা তা দিয়া ফু দিয়া কইসলা বাবা যাও আল্লাহ জমিন তোমার এক বেটা বানাইবা। আমার বুজুর্গণ 2003 ইংরাজি আওয়ার বাদর বছর তনে আমি দিন ইসলামের খেদমত আরম্ভ করলাম। এই বছর আমার 22 বছর হয়ে যার ওয়াজর না সুবহানাল্লাহ। বছর 22 বছর আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত ফড়িয়া টাইটেল পাস করার 5 বছর আগতনে আপনার প্রাইভেট গাড়ি লইয়া ওয়াজও ইটা শুনিয়া জ্বলেন না কিছু মূল্যায়ন তো ইটা হয় কিতারে নজরুলে ইটা কোনো মিশা মাতনি। হ্যাঁ ইটা মিশা মাতনি। ও বাঘপুর ওয়াজও আইসি বাদর দিন বিয়ানে ও বা খেওয়া পারো ইয়া ও বুঝিলাও 22 বছর ওয়াজর ইয়া হারছে। আল্লাহ সারা দুনিয়ায় তাল্লাহ আমারে চক্কর দেওয়াইতরা একমাত্র দিন ইসলামর খাতিরে হলে না, দিন ইসলামর খেদমত করার কারণে আজ আমার লাগান কত নজরুল এখন হারছয়। কিন্তু নজরুলর ফজর রাস্তা হইতে পারে আর মৌলার হুকুম হইলে বাড়িত গিয়া হইতে পারে। খালি গরু আইয়া কাপড় খুলিছি, খোলার বাদে শুনছে আমার মসজিদও আজান হয়েছে, হয়েছে আল্লাহ মায়া করছেন। ও ঠায় নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া আর কইলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইছে না। এই সময় ঘুমাইবার দোয়া কিতা কইবা এখন তো বিয়া হয়ে গেছে অসুবিধা নাই। যে সময় বন্ধা ঘুমাইবাই সকাল বিকালের মাত নাই, আপনি যে সময় ঘুমাইবাই ও সময় দোয়া করিও আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ আমার মৌত আর হায়াত আপনার হাতে, ইতার মালিক আপনি। কারণ কিতা বাইরে জোয়ান
মানুষ যখন ঘুমাই যায়, ঘুমানির পরে ঘন্টা 1.5 ঘন্টা পরে আল্লাহর বন্দা দক্ষিণ সৈয়দপুরের জমিন আল্লাহর বন্দা তাকন্নি না বন্দা খানো যায় বলে বন্দা মুম্বাইয়ের জমিনও বন্দা যাইন গিয়া আর খানো যাইন বলে বেঙ্গালোর শিবাজীনগর টাউন বাস স্ট্যান্ড দ্বারও বন্দা যায়। ঘুমানির বাদে যাইন না নি সেও আমেরিকাত গিয়া বাজার কতরা আল্লাহ শোনাই গিয়া কইতরা আমি মৌত কি কুয়া দেখি হজা কইয়া দেখতরা আমি সৈয়দপুর ভালো এর কারণে বাইরে জোয়ান আইসে নি মেলাইটাত মাশাল্লাহ খানো আইছে খসু ধরমনি এবার আরো হবাই হরসইন আল্লাহ হেফাজত করক। আমার বুজুর্গণ গত বছর খানো মেলা আসলো নানি মাতই না হয় ও বলো কোন জায়গাত মেলা আপনার অঞ্জিসির ধারণ সোনাবাড়ি ঘাট অঞ্জিসির ধারণ মেলা আসলো ফেব্রুয়ারির 6 তারিখ আমি বলে গেলাম। আমি বাগাবাজার রাজঘাট মাদ্রাসার জন্য ওয়াজ করি আর আমি বড় খোলা যাইতাম। ও সময় দেখলাম সোনাবাড়ি ঘাট একজন বেটি মানুষ খালি চক্কর দিতরা হইলাম রে গো সোনার স্যার অত বেলক টিলা কিলা ঘর ব্যাঙ্গাইনো নাই। এর কারণে বাইরে জোয়ান ওঠার নামনি ফর্দা ও তো খারাপ পাইতাই খারাপ পাইলেও কোনো বেড়া নাই। ও মা বইন কল আল্লাহর হবিবে ফরমাইন আল মার আতা আওরাতা বেটিন যা তৈলা গোপনীয় বস্তু এরা গোপনের ভিতরে রইতা এরা পর্দার ভিতরে রইতা ময়দান বারইতা না। যে বেটি ও বলো সোনাবাড়ি ঘাট আপনার মেলাত গিয়া মৌত কি কুয়া দেখতা ও বেটির ফেটতনে সরকিসা বাবা বারইতানি মাত্র না হ্যাঁ ই বেটির ফেটতনে সরকিসা বাবা বারইতা নাই বারিক নগরী সব বারইতা নাই জঞ্জার বালির বড় মলি সব বারইতা নাই বাঘরি সব আইতা নাই বাঘাডরি সব আইতা নাই খেয়াইবা নামার কইবার কাম নাই। আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ আমারে আপনি মৌলা একদল নেক আওলাদ দান করে দেও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমরা রে একদল নেককার আওলাদ আপনি দান করিলাও সুবহানাল্লাহ। ওলা দোয়া করতাম আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সুবহানাল্লাহ। আমরার মাঝে এই দোয়া নাই আসেনি খালি আল্লাহর বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ আমারে গুফুয়া দেও আল্লাহ আমারে গুফুয়া দেও বলে নানি বেটিন তো দোয়া করেন আল্লাহ তোমার রহমতর ভান্ডারও খালি নাই রে আল্লাহ আমারে লুলা লেংড়াও বেলায় গুফুয়া দেও ইলা দোয়া করিও না ইলা ফুয়া ভাই ভাই রাত 3টার সময় সোনাবাড়ি ঘাটতি মুখার শরবতে আজম খাইয়া ডাট্টা হইব শরবতে আজম চলে নি তা আচ্ছাই না আল্লাহ আল্লাহ হেফাজত করক বা ডরও করে আপনার যদি গাড়ি তামাই এখন চাহ বুবাও কিতা ওয়াজ করি আইছে কারণ আমি এখানে একলা দৌড়াই ডর করে সারা রাইতের বাদেও অসুবিধা নাই তা কই আর কি ওর ডর আল্লাহ আছে হলো না আল্লাহ আসেন কোনো বেড়া নাই। বরাক ভ্যালির জায়গায় জায়গায় রাস্তার মধ্যে পুলিশ প্রশাসনে আপনার পেট্রোলিং দেন নানি রাইত আপনার যে কোনো জায়গায় গাড়ি সিগন্যাল দেন আমার ড্রাইভার ভাইয়ে হুইট লাইট জ্বালাইলা জ্বালানির বাদে গতকালকে রাত্রে ওয়ালগাপুরের এক জায়গার মধ্যে রাস্তার হিন্দু সম্প্রদায়ের একজন প্রশাসন পুলিশ ভাই আমার দিকে হে আপনি তো মোবাইলও যাই নেই না কইলাম কিতা বলে আমার ওয়াইফে তো আপনার ওয়াজটা খুব ভালো ভাই বলে হ্যান্ডশেক করো হয় হাত মিলাও কইলা আপনি যে অত রাইতে একলা দৌড়াইন বলে ঠিক আছে তো আপনারা আছে বুঝছে না আপনারা আছেন তো চলছে কোনো জাত বেড়া নাই একমাত্র হায়াতর মালিককে আল্লাহ রিজেকর মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ বন্দা যদি জমিন আল্লাহরে ডরাও আল্লাহ যদি তোমার জন্য রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওলা সুবহানাল্লাহ। মাত কোনবাই তনে গেছলো কইতে পারবানি মাত তো চিত্রি গেছে আরে কচু দরম মারিয়ার বুঝাইছে হয় মাছ চিত্রি গেছে একটাই ওয়াজ শেষ হয়ে যাব না আরো বাড়ি তো
আমার ইটা তো হইল আনলিমিটেড কিতা কয় আমি এখনো আবু ওয়াজ আরম্ভ করছি না এখনো আমি সফটওয়্যার মারিয়া বুঝতে হয় 80টার সময় দাঁত কিন্তু এখন বার করিও না আর না আর এখন লাট জ্বলা উঠলি যে বলা গুয়া মুড়ি আনি দিতা বুঝতে গোয়ামরি আনি এগুলোর নাম হইল তবাসসুম হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছিলেন সুলাইমান আলাইহিস সালাতু সালাম একবার তান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন বাইরে হইয়া যাইতরা ও সময় সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তোমরা সারা দাঁড়াই যাও রে কোন কারণে বলে ফিফরার রাজায় খোর ফিফরার দল হল সারা গাতর ভিতরে হামাও সুলাইমান নবী লস্কর হল লইয়া ইতরা মারি লাইবা ও সময় সুলাইমান আলাইহিস সালামে ফাতাবাসসামা দাইকান মুস্কি হাসি দিছলার কইলা হায় রে হায় উবাও বলে কিতো হইছে নবী সুলাইমান বলে ফিফরার রাজায় খোর আমরা সারা যাইয়া থারিটা উড়িয়া করু মাকিলেন ওগুন গা তো আমার ওগুন নাম হইল মুস্কি আসি যাই যাস তবাসসুম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনের মধ্যে মুস্কি আসি দিতা আল্লাহর হাবিবর দান দান মোবারকর দিক তলে নূরের আলো বাইর হয়ে যাইত না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ মা বনি যারা আছো জমিন পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন মুমিন মর্দ যারা আছেন তারারে জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাই নকল এই দুনিয়ার জমিনও তোমাদের যে চক্ষুগুলো আছে এই চক্ষুগুলার জমিন নিম্নগামী বানাইলাও ওয়ায়াহফাযু ফুরুজাহুম আল্লাহ জানাই আমার হাবিব আপনি জমিন ইমানদার পুরুষ যারা তাদের জানাই দেও এই জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম আল্লাহর হাবিবে ফরমাইন ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমাইন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে নানি ইন্না লিকুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলাম চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ আমার নবী ফরমাইল আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ রাসূলুল্লাহ ফরমাইন হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমানি ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ বান্দা ঈমানের হালতে যদি বান্দা বান্দি জমিন তনে মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহ লগে লগে বান্দা বান্দির আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ বর্তমানে জমিন পরকিয়া বাড়িছে নানি কিলা বর্তমান জমিন পরকিয়া বাড়িছে এর একটা কারণ হইল জমিন পর্দা না থাকার কারণে বেশিরভাগ আপনার পরকিয়া বাড়িছে ও মা বই নকল তোমার স্বামী জমিন আছো তোমার স্বামী তৈয়া অন্য বেটার লগে আলাপ আলোচনা করা তোমার জায়েজ নাই শোনা বাকি ঘুমো তাই হলো ব্যস্ত ইলে আসুন না এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন
আমার উম্মত হল যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। নাম্বার 1 হইল অলি দিন হাং, যে মহিলা দিনদারিনী মহিলা, এই মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও। বন্দা তোমার লাভ হইব, তোমার জীবনে সুখী হইবাই, তোমার জীবনে কোনো ধরনের অসুবিধা হইতো নাই। এর কারণে আমার বুজুর্গণ ইতা কিতাবর মাত্রা একটা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আঞ্চল, সৎপথে করি অভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে হয়, সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। কারণ কিতা? সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি। রায় যাইতে সময় আপনি বাইপাস ব্রাঞ্চে দিয়ে যাইবার কাম নাই, মেইন রোডে যাও। একটা যদি টায়ার এগো হামসাট হয়, আপনার যদি ডেক থাকে না, তে আরেক গাড়ি মাল্লা ভাইবাই নেন কুজিয়া ডেক আনতায় পারবাই বা টায়ারও সাহায্য ভাইবাই। ব্রাঞ্চে দিয়ে গেলে বিপদ আর বিপদ। সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। এখানে ময়দার ডায়মন্ডর ময়দার বস্তার মুখ লাগাই হইলে জমিন আউরি বিয়া করিও না, জীবনে সুখ হইত। আমরা তো গিয়া যেমনে দেখছে বেটায় দেখিয়া হয় আমার আব্বার চৌকি গুণ এখারে গেছে গিয়া, বয়স হয়ে গেছে তো, বলে কিতারে, বলে কত টেকা আমার কুয়াইলা, একটা দিন এগো বেটি খাটাইতে পারল না। ও তো আমি গিয়াও দেখি লাইছি। আসলে তাই দেখছ নাকি যা এই সফটওয়্যারে মেকআপ লাগাইছেন আপনারা শিলচর তো বাবাই চলে, এগুলোর নাম হইল মেকআপ। আছে না, এগুলো না হইলে আলকাতরা ইটা যাইতো কান মানছে না। এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছেন না, রাত 12টার বাদে কিছু তোলা মাথা লাগবো না, হয় আর নাই ঘুম আইব, হয় কিছু না মাতলে খামাইত না। খালি আমরা জমিনও তো ওলি জামালিহা সুন্দর চাইয়া আমরা বিয়া করিও না, বাইরে সুন্দর চাইয়া বিয়া করো বেড়া নাই। ওলি জামালিহা, যে মহিলা জমিন বিবাহ করবাই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ কর, কিন্তু জানিয়া রাখ রে ভাই, যত সুন্দর তা হইল না কেন 5-7 বছর বাদে এই সৌন্দর্যটা জমিন থাকে না। ইটা কত সুন্দর জোয়ান দেখলাম, বেটার ডাইনোর পকেটও ফেয়ার এন্ড লাভলি, বামর পকেটও হ্যান্ডসাম। আমার লগে আপনার কলেজও থাকতে এক হজরতে আপনার ডাইনদারও থাকতো ফেয়ার এন্ড লাভলি, বামদারও হ্যান্ডসাম। আরেকদিন ভাইয়া কইলাম রে ভাই এখন কোন সাম লইয়া চলরা, খর নজরুল ভাই কইও না, এখন অবস্থা বেয়াল, গোসল করিয়া তেল মাখার সময় নাই। ওলার সময় আইসে আনি মাতইল না, হ্যাঁ ডাইনোর গুত। আমি মাঝে মাঝে কইতাম আই দিল কিতা, কইলে গো ফেয়ার এন্ড লাভলি আগে 5 টাকা আসলো না, ইগু তারও না থাকতো স্কুলও আপনার ভেসা করিয়া মুকুক দইয়া সাইকেল লইয়া ফাঁকি দিয়ে চাইত, হ্যাঁ হয়তো বেটা ঠিক আছে। আমি কইতাম হইতে না আরো তোরা দে, হয় ও 3 দিন যাইতো না 5 টাকা সে। আমিও কইতাম চাচা মাপ পাইলা, বুঝতে বামার পকেটও আপনার হ্যান্ডসাম আছে না। এই ধরনের জিনিস কিন্তু বাইরে 2-4 বছর বাদে কই যাইবা ফেয়ার এন্ড লাভলি, কই যাইবা হ্যান্ডসাম, বন্দা জমিনের মধ্যে মুসিবত পড়ি যাইবাই। এর কারণে জমিন যে মহিলা জমিন বিবাহ করবাই বলি দিনইহা দিনদারিনী ছাইয়া জমিনের মধ্যে মহিলারে বিবাহ করিলাও, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি পাইবাই। কারণ সুন্দর সকল দিন থাকে না, থাকেনি, সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিছুদিন যাবার বাদে। এমনিও না হইলে বয়স হওয়ার বাদে কমে না, কমি যায় বয়স্ক হওয়ার বাদে। এটাও যতদিন আপনার বায়োস্টার খাইলায় বাবাই ঠিক আছে, আর বায়োস্টার খাবার সে পাঞ্জাবর বস্তা জেলা হলো অন্যান্য মাত্র না, হ্যাঁ আউরি বায়োস্টার হুরুষ জীবন খাইও না, জোয়ান বাইয়ে কিডনি ডাউন করে ফেলাই দিবা, হে খালি ঠাজা হইতা।
ইটা কোনটায় কামাইতো না। আল্লাহ যদি আপনারে তাজা বানাই না, আপনার স্বাস্থ্যরে যদি সুস্থ বানাই না, ও জমিনের কোনো ডাক্তার আসেননি আপনারে বালা করতে মাতইন না। এর কারণে তাওয়াক্কুল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, জমিন পর্দা না থাকার কারণে জমিনের মধ্যে আপনার পরকিয়া জমিনও বাড়ি গেছে, বাড়িছে নানি 2-3 হরু তাতইয়া মায় বাচ্চার মায়া ছাড়িয়া, স্বামীর মায়া ছাড়িয়া বেঙ্গালুরু যাইত্রা গিয়া। ও মা বইন হল, তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিন তোমার আল্লাহ সন্তানাদি দান করছেন, নিয়ামত দান করছেন, তোমার স্বামী দিছ, ও স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী জমিনও রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্নত পাইবাই, কোনো অসুবিধা নাই। আর যদি তোমার স্বামী যদি তোমার উপর জমিনও নারাজ হয়ে যায়, তাহলে মারা যাইবাই, আল্লাহর জন্নত পাওয়া দূরের কথা, আল্লাহর জাহান্নামও যাইবাই। সারা মা বেটিনতর কথা কইয়ার না, বুঝছেন? এটাও 2-4 জনের কথা কইয়ার। কারণ আমি প্রায় ওয়াজ করছি, ও কিছু মানুষেও কোনো সময় আউরি কমেন্টও করেন। কারণ ও ত্রিপুরা কৈলাসর দেখছনি, বাইক না মামি লই আর আনা, ইটা কিতা পর্দা থাকলেই বেড়াই ভাইল নেনি মাতো না। আমি বাঙ্গিয়া যাইয়ার না, কারণ সংক্ষেপে আমি মাতিয়ার। এর কারণে আমার বুজুর্গণ, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন বাইরে হইছেন, রাস্তা পায়ে যাইন, হাঁটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার কিনারে একটা কবরস্থান, আর আল্লাহর এক বন্দা একটা কবরের দ্বারও বই রয়েছে, আর বন্দা এখান দেয়ার খালি কয়, ও বউ, ও বিবি, তুমি উঠি যাও, কারণ আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নিছ, স্বামী মায়া জারতে না পারিয়া আল্লাহর বান্দির কবর ফারো গিয়া বন্দা এখান দে। ইলা মায়ার আসুন না আমার বুজুর্গণ। ও মা বই নকল, তুমি জমিন নমাজ পড়িয়া তোমার স্বামীর জন্য জমিনও দোয়া করো। তোমার স্বামী থাকলে তোমার দাম জমিনও আছে, স্বামী থাকলে বিবির ইজ্জত জমিনও আছে। স্বামীর কদমের নিচে স্ত্রী রইল জন্নত। স্বামী যদি রাজি হয়ে যায়, আর বিবি যদি জমিনও মারা যায়, স্বামীর যদি 1 ফোঁটা চকুর পানি বাইর হয়ে যায়, খোদার কসম এই ব্যাটারি আল্লাহ দুজখর আগ্নিত আল্লাহ ভালাইটা নাই। এর কারণে মা বই নকলের দায়িত্ব হইল জমিনের মধ্যে নমাজ পড়তায়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নমাজ পড়িবাই, নমাজ পড়িয়া দোয়া করিবাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাও। ও বেটি ভাগ্যবান, ও মহিলা ভাগ্যবান, স্বামীর আগে জমিন তলে বিদায় নিলে। কারণ আল্লাহর বন্দায় দোয়া করবা না, কইবা হায় রে হায়, 40 বছর লইয়া খাইলাম, আল্লাহ তোমার বান্দিরে নিলাই গিয়া, ও মাবুদ আইজ রইলে তো ও ঠান্ডার মাঝে আমার 1 ফোঁটা গরম পানি করে দিলা, অনেক গোসল করলাম, মানে আমি উজুর পানি দিলা, অনে আল্লাহর বন্দায় নিয়া ফালাইলা অনে। ও সময় আল্লাহ তার বান্দির কবরে আল্লাহ জন্নতর বাগান বানাই দিলে। সুবহানাল্লাহ। মা বই নকলর উচিত হইল স্বামীর লাগি দোয়া করতা। তুমি নেক কামল করতায়, তোমার স্বামীর হায়াত বাড়িত, নমাজ পড়িতায়, নফল রোজা ধরতায়, স্বামীর লাগি দোয়া করতায়, স্বামীর মায়াত রইতায়, স্বামীর মহব্বত রইতায়, স্বামীর খায় খারবারও ব্যবসা বাণিজ্য লস হয়ে যার, গড় আইলে শান্তি নাই। তুমি ওলা গফ করতায়, ওলা ফুর্তির টানে তুলতায়, যে গফ পড়িয়া যে ফুর্তিত পড়িয়া দুনিয়াদারি বন্ধায় ফাউরিলায় টেনশন হরি যায়, ও তো তোমার নামও তো বিভিন্ন আনি কঞ্চায়। কিছু মানুষ আছে জমিনও আপনার বারেও শান্তি নাই, গরু আইয়াও শান্তি নাই, ইটা মানুষ বাদে কিছু মানুষ সুইসাইড করে মারা যায়। কারণ মানুষ বড় মুসিবত হয়, বন্দার বারেও যদি শান্তি নাই, সারাদিনে বিকালে গরু আইয়াও যদি বন্দায় শান্তি পাই না, সেই বন্দার আর যাবার জায়গা আছে নি চা বকল জি। এর কারণে মা বই নকল অনুরোধ করিয়ার আপনার স্বামীর খেদমত করো, স্বামীর লাগি দোয়া করো, স্বামীর লাগি নমাজ পড়ি হায়াতর দোয়া করো। স্বামী যদি বাঁচয়, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে, তোমার দাম আছে। যে কোনো মানুষে মাটিতে হুসরি মাতিবে বলা না,
হুঁশরি মাতিব। আর স্বামী মারা গেলে তোমার দাম জমিনও কিছু কমে যায়, কারণ স্বামী স্ত্রীর মায়া মহব্বত খিলা আসলো তোলা হইয়া যায়। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সারার মা আল্লাহর হাবিবের ঘরে আসলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিনও ঘুমাইতা না। কওনা সুবহানাল্লাহ। অত মায়া, অত মায়া। মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না, খানি খাইতা না। নবীজি আইতে দেরি হইলে তাই লেনটেন জ্বালাইয়া খবর লইয়া বারইতা, তালাশও বারইতা। খেনে আমার নবীর মা জমিনও নাই, ই নবীর বাবা জমিনও নাই, ই নবীর আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ নাই। আবু জেহেল, উতবা, সাইবা, দুশ্মন আর দুশ্মন আমার নবীর এই তাই মারবা। হায় রে হায়। ইলা সারা বেটিন তোর কথা কইয়াল না, বহুত বেটিন আসন স্বামী সোনাবাড়ি ঘাট খারবার খতরা রাত 12টা-1টা বাজে যা রাইতরা না আল্লাহর বান্দি আবু ঘুমাইতা না। ইলা আসন না? হ্যাঁ, এলা বহুত আসন। এটা 1-2 হয়তো বেড়া থাকতে পারে। আল্লাহ কোনো বেটিকে চাইন না যে আমার স্বামী মরি যাক, আমার স্বামী অভাব পড়ি যাক। কারণ আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন স্বামী থাকলে স্ত্রীর জমিনও সম্মান আছে, জমিনও ইজ্জত আছে, আছে নানি? কোনো সময় স্বামী জমিন তলে মারা যায়, খবর পাওয়ার লগে লগে মহিলা যাই না শুনে জমিনও বেহুশ হয়ে যায়। ওই নানি কারণ কি তারে আমার 3টা-4টা হরুতা ইগুন লই আমি খানো যাইতাম, কিলা ফালিতাম, চিন্তাত পড়ি যায়। আল্লাহর বান্দি জমিনও খান লই। ও মা বই নকল, তোমার গুনার কারণে তোমার স্বামী কম দিনে জমিন তনে বিদায় নিবা। কারণ বিবিয়া যদি অতিরিক্ত গুণা করিলেন, এই গুণার কারণে স্বামীর আল্লাহ দড়পাকড় করিলেইবা। এর কারণে মা বই নকল, তুমি সতর্কতা অবলম্বন করিলাও, পর্দার ভিতরে রই যাও, লাভ হইব। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর দুনিয়ার জমিন বাই বিরা জাতীয় স্বজনে গোসল দেবাইন নানি। মানুষ মারা যাওয়ার পরে জমিনও মানুষে গোসল দেবাই। এই সময় দেখছনি আল্লাহর বান্দি যাই না সই এনরে বনিনতে জ্বালাইনতে নিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করায়। হায় রে হায়, দুঃখ লাগে আমার বুজুর্গান। ইলা মহিলা জমিন আসই, স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর বান্দে জমিনও খান্দই, জমিনও খান্দিতে জমিনও বেউস হয়ে যায়। যখন বনিনতে জ্বালাইনতে আপনার গোসল করানিত লইয়া যায়, আল্লাহর বান্দে হাত তনে টানি টানি খাস কুলয় আল্লাহর বান্দিরে জমিনও গোসল করাই দে। আল্লাহর বান্দিরে বাই বনি বাড়ি যাইন, বউ না জমিন তনে মারা গেছে, বাইয়ে সাদা কাপড় নেন না কালে নেই কাপড় নেন, মাতইল না কালা নেই কাপড় নাই, সাদা কাপড়। ইলা মহিলা জমিন আসয়, সাদা শাড়ি যখন জমিন দেখায়, দেখার লগে লগে আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়িয়া বেউস হয়ে যায়। হায় রে হায়, আমার সুখের পরিবারায় জমিন ধ্বংস হয়ে গেল। কারণ কিতা বলে আমার সৌন্দর্য, আমার জমিনও যত সৌন্দর্য আসলো, আজ সমস্ত সৌন্দর্য আমার বরবাদ হয়ে গেছে। কারণ আইস তো নে আমার শরীরের মধ্যে কোনো কালারিং কাপড় থাকবে না, আমার সৌন্দর্য থাকবে না। কারণ মহিলা হলে জমিন সৌন্দর্য ও সময় প্রকাশ করতা, স্বামী যদি জমিন হয় স্বামীর সামনে প্রকাশ করতা। ও মা বইন হল, তোমার স্বামী জমিন আসয়, সুন্দর তুমি চুড়ি লাগাও, খানোর জমখা লাগাও, গলার মাঝে তুমি চেইন দেও, সুন্দর খাবার সুন্দর শাড়ি লাগাও, হাত ভরা নাইটি জমিন পরিধান করো, তোমার স্বামীর সামনে যাও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা, মায়ের নজরে চাইবা, আল্লাহর বন্দায় মনে মনে দোয়া করবারে বা মৌলা আমার জমিনের মাঝে এমন সুন্দর একজন বিবি দান করলাই। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার বিবির আপনি মৌলায় মাফ করিয়া দে। অত মায়া, অত মহব্বত নবীজির লগে মা খাদিজাতুল কুবরার ওলা মায়া আসলো। কেমন মায়া, নবীজি না পর্যন্ত খানা খাইতালাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
মা খাদিজাতুল কুবরা এই জমিনের মধ্যে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা হন সুবহানাল্লাহ। ও বৈনখল, তোমার স্বামী জমিল বেমার, তোমার দায়িত্ব হইল, তোমার উচিত হইল, তোমার স্বামী যদি জমিন ভাত খাওয়া সম্ভব হয় না তাহলে তুমি রুটি বানাই দাও, রুটি সবজি দাও। যদি রুটি সবজি হয় না পরোটা তুমি বানাই দাও, পরোটা না খাইলে পুরি তুমি বানাই দাও, যেটা খাই নোটা খাওয়াও। আল্লাহর বন্দার দ্বারও যাও, ভাত মাখিয়া বন্দার মুখ দেও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা আর জমিনও আল্লাহর দরবারও দোয়া করবারে বা মৌলা আমি জমিনও বেমার, আমার বিবি আমার খেদমত খতরারে বা দয়াল, আমি আমার বিবির উপরে খুশ হইলাম, আপনি মনে রব্বুল আলামিন আমার বিবির উপরে আপনি খুশ হয়ে যাও। স্বামী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। বেটিনতে স্বামীর বেজান খেদমত করেন, বেটাইন আওয়ার বাদে নিয়ম হইল আপনি পানি দিয়ে ফাও ধোয়াই দেও, তেল মাখাই দেও। সারা দিন কাম করছো তুমি ফাও তেল মালিশ দিয়া দেও। এর বাদেও হইবা না বেটাইনতে আর লাগতো না হইব বলে, জি না, মাথার তুমি তেল দেও, নবরত্ন তেল দেও, ঠান্ডা পানি দিয়া মাথার তালুত গুঞ্জাই দেও। আল্লাহর বন্দার গুম লাগবো না কোন চাই জি, যত অসুবিধা করুক না কেন বন্দার গুম লাগবো। তুমি খাবাত বইয়া নিজে না খাইয়া খাবাও, এর বাদেও দেখবাই আল্লাহর বন্দায় তোমারে খাবাইবা, তোমারে নাই খান্তনে বন্দায় জিনিস আনিয়া দিবা, টাকা পয়সা তাকে নাতে বন্দায় খরচ করিয়া নিয়ে তোমারে দিয়া দিবা, কারণ তোমারে বন্দায় জমিনও শান্তি রাখার চেষ্টা করবা। মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা নবীজি না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খানি খাইতা না, ঘুমাইতা না, খাওয়াত বইলে মা খাদিজাতুল কুবরায় নবীজির হাত মোবারক দিয়া মুখ মোবারক দিতা কব না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার মা বইন হল আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হবিবা আলাইহিস সালাতু সালাম, আল্লাহর নবী যখন হুজরা মুবারক আইসয় নামার পরে দেখেন মা খাদিজাতুল কুবরার কোনো লড়া চড়া নাই। রাসূলুল্লাহ হুজরা মুবারক ঢুকার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা জমিনও ঘুমাই গেছেন। নবীজি ফরমায়, ও খাদিজা তুমি জমিনও কোনো দিনই ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিনও ঘুমাইলাই? ও মা বইন হল খেয়াল করারে মা হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুকাফিরিস মুখ মুবারক করবাই চাই আর দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দ আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ঘুমাইলাম না, আপনার আগে জমিনও ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ঘুমাইলাম, আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, ও কারণে কান্দি। আর ইয়া রাসূলুল্লাহ আমার মনের চিন্তা হইল আমি খাদিজায় আপনার জমিন আপনার মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিন মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরারে দরিয়া তুলিয়া বইল। এরপরে ফরমায়, ও খাদিজা তুমি আমারে কুশ করে লাইছো, আজ তুমি আমারে খাও, তুমি যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিতে অসুবিধা হইতো নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী আমি অনুরোধ করিয়া আমি জমিনও কোনো জিনিস চাইয়ার না। ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যদি জমিনও মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিনও আমারে গোসল দেওয়াইবাই। আল্লাহর হাবিব ফরমাইল, ও খাদিজা আমি যদি তোমারে জমিনও গোসল দেওয়াই তোমার কি লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিনও গোসল দেওয়াইবাই।
পারে আপনার নুরানি হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোনো সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। হায় রে হায়, ও থমায়া ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা অনুরোধ হইল, আমি খাদিজা যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কমল মুবারক চাদর মুবারক ঘরের মধ্যে রাখা, আমার কাফনের লগে ওটা আপনি দিয়া দিবাই বলে হইব। ইয়া রাসূলুল্লাহ আরে খসিয়ত হইল, আপনি আমার কবর রাখবাই, কবর রাখি আপনি নবীজি সরিয়াইও না, আমার কবর দুইজন ফেরেশতা আইবা, আমার সওয়াল করবা, আমার সওয়ালের জবাব আপনি দিয়াইতে লাগব। ও মা বইন হল, ওলা খেদমত করো, ওলা স্বামীর আদর করো, স্বামীরে মায়া করো। তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী জমিনও খান্দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজিয়ে কবরের মধ্যে রাখো, দাফন করিয়া নবীজিয়ে হাত মুবারক এইভাবে রাখো। আল্লাহর হাবিবর দোটা নয়ন মুবারক দিয়ে জোর জোরাইয়া জমিন জল বাইর হয়। আয় আল্লাহ, আমার খাদিজারে আইজ আমি অন্ধকার খবর রাখিয়া যাইয়ার, যেদিন আরবের মাঝে কোনো মানুষে আমার সাহায্য করছিল না, তাই বড় ময়দান জুয়ান হলে আমার পাথর মারছয়, ওদিন আমার খাদিজায় জমিন মায়া করছইন, আমার খেদমত করছইন। ও আল্লাহ, আমি নবীজিয়া কইয়ার আমার খাদিজার কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দে। মা খাদিজাতুল কুবরার কবর খানক বলে মক্কা শরীফ জান্নাতে মুআল্লার মধ্যে হাজি সাহেব যারা আছেন আপনারা দেখছেন, আল্লাহর হুকুম হইছে, আমি গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল গেছিলাম, প্রতিদিন আসরের পরে জান্নাতুল মুআল্লার গেট আপনার খুলইত, আমি জিয়ারত যাইতাম, মা খাদিজাতুল কুবরার জিয়ারত। আল্লাহ অনেক দিন আমার ভাগ্য জুটাইছ। ইনো হাজি সাহেব হল আসেন নি খাও, মাশাআল্লাহ, মা খাদিজাতুল কুবরার জিয়ারত নসিব হয়েছে। হো এখানে হদারো জালির ভিতরে মা খাদিজাতুল কুবরার জিয়ারত আমি করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা শরীফ তনে মদিনা শরীফ নবীজি যায়, মক্কার জমিন বাইসাইল, নবীজিয়ে জমিন খালদয়। আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ আমি নবীজি মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাইয়ার, ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখছি। আয় আল্লাহ, আমার খাদিজারে আপনি মৌলায় মাফ করিয়া দে। নবীজি মদিনা শরীফ যাইন, মদিনা শরীফ গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ই, নমাজ পড়িয়া নবীজি দোয়া করই। একদিন নবীজি হুজরা মুবারক আইতে দেরি ওর দেখিয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকটে আয়, আবার বাদে দেখুন রাহমাতুল লিল আলামিন জমিন দোয়া খতরার খান্দিতরা নবীজি দোয়া করলাই, আল্লাহ আমি নবীজি মদিনাত আমার খাদিজারে আমি মক্কা শরীফের জমিন রাখিয়েছি রে দয়াল, যে খাদিজাতুল কুবরায় আমি নবীর জন্য জমিন বড় কষ্ট করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে হেরার মধ্যে নবীজি আসলাম, মা খাদিজাতুল কুবরায় সকালে নবীর জন্য খানি লইয়া যাইতা, আবার বিকালে যাইতা। আরবের মধ্যে যারা হজ গেছেন বাইরে, যদি খালি স্যান্ডেল যদি সরাইলাও বন্দা তোমার হাও জ্বলিয়া সারা হাও জ্বলি যাইব, কোনো বেড়া নাই। অত গরম না নিয়ে সব, হায় রে হায়, হাওয়াই স্যান্ডেল পিন্ধি যারা যায় না, আর ইটা ভাত্তর অত গরম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির লাগে সকালে খানি লইয়া যাইতা, আবার বিকালেও যাইতা, ঠিলা উঠালা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আমার নবীর জন্য খানি লইয়া যাইতা। মা খাদিজাতুল কুবরায় হাঁটিয়া যাইতে যাইতে পাও ফুলি যাইত,
একদিন দেখা যায় মা খাদিজাতুল কুবরায় লেংড়াই লেংড়াই আটিয়া যাইত্রা আমার নবী দেখিয়া মুস্কুরানি আসি দিলেই ছয় মা খাদিজাতুল কুবরায় খান্দইনার ফরমালিয়া রাসূলুল্লাহ আমি খাদিজা বড় কষ্ট করিয়া আপনি নবীর লগে আমি খানা লইয়া ইয়ার আমি আইতাম ফারিয়ার না ভাবর বেদনা এর বাদে আপনি নবীজি জমিল আসরায় নবীজি ফরমাইল খাদিজা রে তোমার মন দুর্বল করিও না আমি ও কারণে আসিয়ার তোমার আওয়াজ দেখিয়া আল্লাহর জাতে তোমার আল্লাহ সালাম পৌঁছাইছেন সুবহানাল্লাহ। এর কারণে মা বইন কল স্বামী জমিন বেমার পড়লে বিবি দারো যাই ভাই স্বামীরে জমিন ঔষধ খাওয়াই ভাই স্বামীরে জমিন দোয়া করবা বিবি রে আমি যদি মারা যাই তোমারে আমি জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। কোন সময় বিবি জমিন বেমার আল্লাহর বান্দি যদি নেককার স্বামীর ভাও ধরিয়া জমিন খান ধইল স্বামী যান আমি জমিন তোমার কোনো খেদমত করা আমার জন্য সম্ভব হইছে না আমি জমিন বেমার পড়লাম আমি যদি মারা যাই আমার উপর জমিন কোনো দাবি তুমি রাখিও না। ইলা আসেন না বহুত বেঠিন আসই বহুত বেঠাইন আসই আল্লাহর বন্দায় বিবি মারা গেছেন আর বিবাহ বন্দায় করে না কারণ বন্দায় কয় যে আমি যে বিবি ভাইছিলাম ইলা আমার আর বিবি ভাইতাম না আমি আর বিয়া করতাম না। হায় রে হায় স্বামী স্ত্রীর অত মায়া অত মহব্বত অত মায়া অত মহব্বত আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া খতরা আর জোর জোরাইয়া নবীজি এসো করে জল ছাড়য় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়াই রইছেন আল্লাহর হবিবে খালি খাদিজার জন্য জমিন খান্দিতরা আয় রে হায় যে নবীরে তাইফর ময়দান তাইফর জোয়ান হলে নবীজিরে পাত্তর মারছেন কোন মোবারক বাইর করছে মা খাদিজাতুল কুবরায় আমার নবীরে জমিন খেদমত করছেন নবীরে তাজিম করছেন আমার নবীর ভালোবাসার মধ্যে রইছেন মা খাদিজাতুল কুবরায় খান্দে খান্দি ফরমালিয়া রাসূলুল্লাহ আপনার মা জমিন নাই বাবা জমিন নাই আমিও যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মোবারক এই জমিন খে খানাটা তুলিয়া দিবা। আল্লাহ মায়া তাকায় কইছেন জি হায় রে হায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীর মজিজা দেখিয়া 40 বছর বয়স আর নবীজির 25 বছর বয়স স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ। একদিন নবীজি আইয়া কইছেন খাদিজা আমারে তোরা গোসল করাই দাও নবীজির মাথা মুবারক পানি ডালিছেন ও নবীজির বদন মুবারক দেখুন মা খাদিজাতুল কুবরায় খালা খালা খালি দাগ শরীর মুবারক হায় রে হায় যে নবীর বদন মুবারক যে নবীর বদন মুবারক জমিন কোনো দিন কোনো মশা বইছে না কোনো মাসি বইছে না রহমতুল্লিল আলামিনের বদন মুবারক ও নবীর বদন মুবারক খালো খালো দাগ দেখো মা খাদিজাতুল কুবরায় ফরমালিয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা জমিন কোনো বেমার হইছিল নি বসন্ত বেমার হইছিল নি নবীজি ফরমাইল খাদিজা রে কোন কারণে জমিন তুমি আমারে কইলাই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজায় ও কারণে কইয়ার আপনি নবীজি জমিন আমার 6 মাস আগে আপনার বাবা দান দুলিয়া তুলে বিদায় নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন তুলে বিদায় নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ আসলা না এর কারণে আপনি নবীজির বদন মুবারক খালো খালো দাগ দেখিয়া আল্লাহর হাবিবে খালদি খালদি ফরমাইল খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন কোনো বেমার হইছে না আমার শরীরে কোনো মাছি মশা জমিন বইছিল না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মুবারক খালো খালো দাগ আল্লাহর হাবিবে ফরমাইল ও
খাদিজা এই যে দাগ দেখায় আমারে তাইফর জোয়ান হলে আমারে হাতর দিয়াইটাই সই আমার বদন মোবারক তনে খুন মোবারক বাইর হইছে এই যে দাগ তুমি দেখায় এটা তাইফর ময়দানের দাগ আমার বুজুর্গণ যে নবী তাইফর ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জোয়ান হলে আমার নবীরে হাতর দিয়াইটাই সই হাজী সাহেব গেছলানি মাশাল্লাহ মাশাল্লাহ আমি যখন গেলাম হাজি বাইন লই আমি তাইফর ময়দানও গেলাম তাইফর ময়দানও গিয়া দেখলাম আমার মনে আইল হায় রে হায় আমরা জমিন নবী ভাইলাম না নবীর সাহাবাই কেরাম দেখলাম না তাইফর জোয়ান হলে আমার নবীরে মারলা হাতর দিয়া জমিন উঠাইলা ও জমিন দেখলাম বড় দুঃখ লাগলো আমার নবী তাইফর ময়দানও বড় কষ্ট করলা হায় রে হায় ও নবীর উম্মত না নি আমরা জি ও নবী দ্বীন ইসলাম প্রচার করছেন তাইফর ময়দানও তাইফর জোয়ান হলে নবীজিরে হাতর দিয়ে এটাই আল্লাহর হাবিব তাইফর ময়দানও পড়িয়া বেউস হয়ে যায় তাইফর জোয়ান হলে আমার নবীর বগল মোবারকে দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীরে জমিনও তুলছ আবার শোকা শোকা পাথর দিয়া নবীরে মারছ এর বাদেও নবীজি বদুয়া দিছিলেন জি না বদুয়া দিছেন না এই নইলা মায়ার নবী দয়ার নবী যাই হোক সাব হল আমরা জমিনও আল্লাহর হবিবর মায়া মহব্বত এশক প্রেমর মধ্যে রইতাম মা বোন যারা আছেন আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ আপনার স্বামী আছেন স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো দোয়া লও ও স্বামীর কদমর নিশ্চয় হইল আপনার জন্য আপনি জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো লাভ হইব যে গরু যে বাড়ির যে এলাকাত পর্দা আছে ই বাড়ির ই গরু ই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কও না সুবহানাল্লাহ সব হল বুড়া লাগেন হ্যাঁ মা বই নকল আপনার আর ব্যবহারে আমি কড়া ভাষায় মাতিছি বেজার হইবা না খেওরর ভাইয়ের সমান খেওরর ছেলের সমান এর কারণে আমি মাতিছি গ্রাজমূলক মাতিছি না আমি কোরআন হদিসনে মাতিছি আজ মা ছেলে নষ্ট হয় বাবার কারণে মেয়ে নষ্ট হয় মার কারণে এর কারণে মা যারা আছে যারা বিবাহ হয়ে গেছে এরা খেয়াল করা লাগবো আপনার গর্ব সন্তান আই গেছে এই সময় আপনি মেলাত গেলে খামাইতো নাই বাজারও গেলে খামাইতো নাই সড়কও বারইলে খামাইতো নাই আপনি গড় রইতায় পর্দার ভিতরে রইতায় পর্দার ভিতরে রইতায় অতখান নিষেধ আছে মা বই নকলে আল্লাহর কালাম কত বড় কিতাব নানি সম্মানী কিতাব ও কোরআন তেলাওত করতে হইলেও মা বই নকলে গড় যদি তেলাওত করেন এরার আওয়াজ খান বারে পর্যন্ত আইতো না ঠিক আছে না মা বই নকল পর্দার ভাই খেয়াল করবা পর্দার হালতে রইবা আল্লাহ তোমার করো যে আওলাদ দিবা এই আওলাদ আপনার পর্দাসীন হিসাবে বানাই দিবা হোক আল্লাহ হুমা আমিন সাহাব হল আল্লাহর ঘর মসজিদর ঘর আল্লাহর ঘর মসজিদর ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদর ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় মা বাবার ওয়াজ আইজার ফারলাম লাং আগামী খাইল যদি আল্লাহর হুকুম হয় মা বাবার ওয়াজ আমি করমু আর কোনো ওয়াজের দরকার নাই আগামী খাইল বা এখানো জায়গার নাম গিল্লাছড়া না গিল্লাছড়া 8টার সময় আমার টাইম 7:30টা ধনে 8টার ভিতরে আমি উঠিম যদি সম্ভব হয় মা বাবার আর বিভিন্ন ওয়াজ কর্ম আই যেমন লম্বা ওয়াজও যাইতাম পারলাম না রে ভাই আইন যাদার মা বাবা আছেন আল্লাহ হায়াত বাড়াই দিবা আর যারার মা বাবা অন্ধকার কবরও আমরা সারায় দোয়া কর্ম আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা করিয়া দিবা আল্লাহর ঘর মসজিদর ঘরও 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া কর্ম আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা এখন থাকলে হইব না হইলে 2-1 দিন বাদে দিলে হইব 1000 টাকা কোনো ভাই নাইনি আগে কালেকশন হয়েছে না 1000 টাকা একজন ভাই দেও না হইব খানি মাশাল্লাহ বাবাজি নাম নাম কও না
আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বী জানাব নিজামউদ্দিন লস্কর সাবরে 1000 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াত